ইসরায়েলের সঙ্গে টানা 12 দিন রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, কিন্তু ইরান এখনও শান্ত নয়, বরং নতুন লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিচ্ছে দেশটির সামরিক বাহিনী। রবিবার এক সামরিক সমাবেশে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শত্রু থেমে নেই, বরং ইসরায়েল ফের একটি কৌশলগত ভুল করেছে, আর ইরান প্রস্তুত দ্বিতীয় দফার যুদ্ধের জন্য। 13 জুন থেকে শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েল হামলা চালায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। নাতানজ, ফর্দো, ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় লক্ষ্যবস্তু ছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয় হামলায়। জবাবে ইরানের বিপ্লবী গার্ড চালায় অপারেশন ট্রু প্রমিস 3। একে একে 22 দফায় মিসাইল ছোড়া হয় ইসরায়েলের অধিকৃত বিভিন্ন অঞ্চলের দিকে। পাল্টা জবাব হিসেবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওয়াহিদ ঘাঁটিতেও হামলা চালায় ইরান। জেনারেল হাতামির দাবি, ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা এখন আগের চেয়ে আরও বেশি সুসংহত, আরও বিপজ্জনক। যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়া প্রমাণ আছে ইরানের। ইরান এখন শুধু আত্মরক্ষায় নয়, আঘাত হানার জন্যও প্রস্তুত। তিনি আরও বলেন, স্থল, নৌ, আকাশ এবং ডিফেন্স সবকটি শাখায় দ্রুতগতির প্রযুক্তি উন্নয়ন চলছে। যুদ্ধ প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে। ইরান মনে করিয়ে দিয়েছে, ইসরায়েলের 80 বছরের ইতিহাসে তারা শুধু আগ্রাসনই চালিয়েছে। গাজা থেকে শুরু করে সিরিয়া, লেবানন ও ইরান পর্যন্ত বিস্তৃত তাদের অপরাধের তালিকা। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর, তবে ইরান বিশ্বাস করে এটি অস্থায়ী। সেনাপ্রধানের হুঁশিয়ারি, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে প্রতিক্রিয়া হবে আরও তীব্র, আরও বিস্তৃত। বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রের দিকেও ছোড়া হয়েছে, কারণ এবার ইরানের অবস্থান শুধু রক্ষা নয়, প্রত্যাঘাতেও দৃঢ় প্রতিজ্ঞ। ইরান বার্তা দিয়েছে স্পষ্ট, এবার আর পিছিয়ে নয়, প্রতিরোধের পাশাপাশি পাল্টা আঘাতই হবে মূল কৌশল।